আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রেজাউল করিম, এনকে মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি অনেক খুশি, কারণ খুশির মতো একটা সংবাদ শুনেছি। ইনশাল্লাহ আপনারা শুনেও খুশি হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের প্রিয় ক্যাপ্টেন, বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা গত 20 জুন করোনা আক্রান্ত হয়েছে, করোনা পজিটিভ এসেছিল। তার ফেসবুক স্ট্যাটাস থেকে সেটা আমরা জানতে পারি। তো দীর্ঘদিন যাবৎ তার আমরা কোনো খোঁজ খবর পাই নাই। তবে আজকে তিনি নিজেই তার ফেসবুক, তিনি আজকে নেগেটিভ তার করোনা নেগেটিভ এসেছে আজকে রাত্রে। ঘটনার সত্যতা তার তার নিজ থেকে আমরা পেয়েছি, তার ফেসবুক পোস্ট থেকে। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি করোনা নেগেটিভ, তার আজকে করোনা নেগেটিভ এসেছে। তো প্রিয় দর্শক, আমরা অনেক খুশি, অনেকজনে অনেক চিন্তিত ছিলাম তার জন্য। সবাই দোয়া করতেছে, অনেকজনে অনেকভাবে আপনারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন বা করতেছেন বা নিছেন, সেটা আমরা জানি। তবে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা খুশির সংবাদ দিলাম, তিনি আজকে করোনা নেগেটিভ আজকে রাত্রে এসেছে তার ফলাফল। তার ফেসবুক পেজ থেকে তিনি পোস্ট করেছেন। তো প্রিয় দর্শক, অনেকে হয়তো তার ফেসবুক পেজটা ফলো করেন, অনেকে হয়তো ফলো করেন না, কারণ আপনারা তার ফেসবুক পেজটা পান নাই। আপনাদেরকে এই ভিডিওর উপহার স্বরূপ আমি তাই মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এখান থেকে আপনারা চাইলে ফলো করতে পারেন, উপহার স্বরূপ এটা। তো প্রিয় দর্শক, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি ফেসবুক পোস্টে কি বলেছিলেন সেটা আমরা শুনি। তার আগে সবাইকে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে দেখবেন না বা ভিডিও ছেড়ে যাবেন না। চলুন তিনি কি ফেসবুক পোস্টে কি লিখেছিলেন সেটা আমরা পড়ে আসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজ রাতে ফল জানতে পেরেছি। এই পুরো সময়টা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ খবর নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনা ভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। সবাই তার জন্য দোয়া করবেন, আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, যেন ভাইয়ের মতো ভাবিও সুস্থ হয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, এই ক্লান্তিলগ্ন সময়ে তিনি আমাদেরকে উপদেশ দিতে বলে নাই। উপদেশ স্বরূপ কি বলেছিলেন? বাসায় থেকে চিকিৎসা নিয়ে আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন সবাই সাহস রাখবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনা ভাইরাসের সঙ্গে আমরা লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহর সবার সহায়ক। প্রিয় ভাইটির জন্য এবং তার স্ত্রীর জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাদের জন্য যেন সহায় হয়। তো প্রিয় দর্শক, আমার মনে হয় তাকে নিয়ে এখনো সোশ্যাল মিডিয়াতে বা ভিডিও এখনো আমার চোখে পড়ে নাই। ইনশাল্লাহ এখনো মনে হয় কেউ ভিডিও তৈরি করে নাই, মনে হয় আমি প্রথম তৈরি করেছি, সেও জানি না। তবে আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো এখনো ভিডিও তৈরি হয় নাই, বা অনেকজনের ভিডিও তৈরি হওয়া বড় কথা না, অনেকজনের কাছে সংবাদটা পৌঁছায় নেয়। তো প্রিয় দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করে সংবাদটা পৌঁছায় দিবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, সাবস্ক্রাইবের সংখ্যা ভিডিওর নিচে দেখতেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লাল বাটনওয়ালা সাবস্ক্রাইব বাটনটা চেপে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই
তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।